কি কি আছে এখানে আপনারা সবাই জানেন। গ্রেপ সিডস এক্সট্রাক্ট, আসলে গ্রেপ আঙ্গুরের যে চোচা তার খোসা এবং বিচি এই দুইটারই এক্সট্রাক্ট নেওয়া হয়েছে। এবং এখানে আপনারা দেখছেন, হ্যালো কি এটা, কালো জিরা, ব্ল্যাক সিড, কালো জিরা, ব্ল্যাক সিড, ব্ল্যাক কিউমিন, রাইট, তার এক্সট্রাক্ট নেওয়া হয়েছে। এবং এটা কি ডালিম, ওকে, এটা অ্যালোভেরা, ইয়েস, ব্লুবেরি, অ্যাসাই বেরি, ব্ল্যাক কারেন্ট, গোজি, রাইট, গ্রিন টি, ননি, হ্যাঁ এটা কি কারকিউমিন এবং ম্যাঙ্গোস্ট্রিন, ওকে। সো এগুলোর প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটাগরি ইজ ভেরি হাই, অনেক বেশি। আপনারা জানেন পৃথিবীতে ট্রান্স রেসভারেট্রল হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। রেসভারেট্রল যেটা ট্রান্স ফর্মে আছে, ঠিক আছে, রেসভারেট্রল, সেই রেসভারেট্রল হচ্ছে বেসিক্যালি আঙ্গুরের খোসা, বিচি এবং যে উপরের ছিলকা আছে সেটার মধ্যে সবচেয়ে বেশি থাকে এবং সেটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবং ব্ল্যাক কিউমিন যাকে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, রাইট। হিউজ অ্যামাইনো অ্যাসিড ইজ দেয়ার, প্রচুর। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের বডির গঠন, মানে কোনো জায়গায় ভেঙে গেলে যে নতুন করে গঠন করার যে কাজগুলো অ্যামাইনো অ্যাসিড করে। এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আমরা এখানে পাই। এবং প্রত্যেক স্পেশালি আপনার যদি গ্রিন টির কথা বলেন, গ্রিন টির মধ্যে থেকে আমরা পাই ক্যাটকেইন বলে। এবং ক্যাটকেইনকে আবার সুপার এক্সট্রাক্ট করে পৃথিবীতে লেটেস্ট আরেকটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে, ভাসো 6, যেটা আমাদের ব্লাড ভেজেলকে ডাইলেট করে রাখে, ঠিক আছে। অ্যাথলেটস যারা, তারা ভাসো 6 আলাদা করে খায়, যারা অ্যাথলেটস, ঠিক আছে। তো তারা যে উপাদানটা বেসিক্যালি গ্রিন টি থেকে আসে। সো এই প্রত্যেকটা, ইভেন আপনারা জানেন কারকিউমিন, যদি আমি ইংল্যান্ডে একটা শুধুই মানে পরিষদ আছে যারা শুধু এই হলুদের উপরে গবেষণা করে। কারকিউমিন ওয়ারজি যদি আপনারা দেন দিয়ে পাবেন, দেখবেন তারা শুধু এটার উপর গবেষণা করে এবং অলমোস্ট 16 ধরনের ক্যান্সারকে প্রোটেক্ট করে হলুদ, 16 ধরনের। আমরা কিন্তু আমাদের রেগুলার খাবার এটা এমনিতেই গ্রহণ করি, রাইট। সো এই যে সুপার ফুডস গুলো যেগুলোকে এক জায়গায় ব্লেন্ড করে একটা নির্যাস নিয়ে আসা হয়েছে, সেটা কি নোভেরাস প্লাস। সো আপনার যখন 2 এ 2 যোগ করবেন তখন 4 হবে, রাইট। বাট 2 এ 2 পাশাপাশি বসাবেন তখন কি হবে, 22, রাইট। ঠিক নোভেরাস প্লাসের যে ইনগ্রেডিয়েন্টস গুলো, সেগুলো যখন এক জায়গায় এর ব্লেন্ড গুলো হয়েছে, এগুলো আমরা বলি সিনার্জিস্টিক ইফেক্ট। দ্যাট ইজ 2 এ 2 4 না হয়ে 2 এ 2 22 হয়েছে, রাইট। সো ইফেক্ট একটা আরেকটাকে সিনার্জিস্টিক্যালি ইফেক্ট করেছে, একটা আরেকটার গতি আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। সো যে কারণে এ যাবৎকালের সবচেয়ে সুপার ফুড হিসাবে স্বীকৃতি পেয়েছে হচ্ছে নোভেরাস প্লাস, রাইট। সার্টিফিকেশন আছে যেগুলো আপনারা দেখতে পাবেন। এবং রেসভারেটর এবং কোয়ারসেটিন তার মধ্যে অন্যতম এর অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর মধ্যে। এবং অ্যান্টিঅক্সিডেন্ট কি এর বেসিক বোঝানোর জন্য আমি একটু রূপক বা উদাহরণের আশ্রয় নিয়েছি। আপনারা দেখেন আগুন কখনোই অক্সিজেন ছাড়া জ্বলতে পারে না, এবং আগুন যখন জ্বলে তখন হিট প্রডিউস হয়, এবং হিট যখন প্রডিউস হয় তখন বাই প্রোডাক্ট হিসেবে ধোঁয়া তৈরি হয়। অর্থাৎ যখনই যেখানেই শক্তি উৎপন্ন হয় সেখানে কিছু বর্জ্য তৈরি হয়, রাইট অর রং। তো আমাদের শরীরেও এরকম, যখন আমরা যখন দেখেন রান্না করি, রান্নাঘরে যেরকম ধোঁয়া তৈরি হয়, এই ধোঁয়া যদি বের হতে না পারে তাহলে রাঁধুনি দম বন্ধ হয়ে মারা যাবে, ঠিক কি না? আমাদের শরীরও এরকম শক্তি তৈরি করে। আমরা যে খাবার খাই সেই খাবারের সার অংশকে আমাদের কোষ ব্যবহার করে এবং মাইটোকন্ড্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে সেই খাবারকে ভেঙে শক্তি তৈরি করে। যখন শক্তি তৈরি হয়, এখানে যেরকম শক্তি তৈরির পাশাপাশি ধোঁয়া হচ্ছে, আমাদের শরীরেও শক্তি তৈরির পাশাপাশি বর্জ্য তৈরি হচ্ছে, ঠিক কি না? আপনার বর্জ্য, যে আপনি যখন ভাত খান, আপনার ভাত রক্তে যায় গ্লুকোজ হিসাবে, কি হিসাবে? এই গ্লুকোজ ভেঙে শক্তি হয়।
আর কার্বনিক অ্যাসিড রক্তে যায়। কি রক্তে যায়? এই কার্বনিক অ্যাসিড আবার কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে নাক দিয়ে বের হয় আর পানি হয়ে প্রস্রাব গাম দিয়ে বের হয়। দেখেছেন? অর্থাৎ শক্তি তৈরি হচ্ছে আর এদিকে বর্জ্য আপনার শরীর থেকে বের হচ্ছে। সো এই প্রসিডিওরে আপনাকে বুঝতে হবে, এবং এই প্রসিডিওরে আপনার শরীরে দেখেন ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে। এই যে ফ্রি রেডিক্যাল সে যদি আপনার শরীরের কোষকে ড্যামেজ করে দেয় তাহলে আপনার শরীরের কোষ ধ্বংস হবে, এবং যে অংশের কোষ ধ্বংস হবে সেই অংশ বিপদে পড়বে, অর্থাৎ সেই অংশে আপনার অসুস্থতায় পতিত হবে। রাইট অর রং? সো এই আপনার শরীরের তৈরি বর্জ্য যদি আপনার শরীরের প্রোটেক্টিভ ক্ষমতার চেয়ে বেশি হয়, সে আপনি 40 কেজি ওজন বহন করতে পারেন। কয় কেজি? 40 কেজি। কিন্তু আপনাকে যদি 120 কেজি ওজন দেওয়া হয়, আপনি কি বহন করতে পারবেন? না। ঠিক আপনার শরীরে বর্জ্য ধারণ করার ক্ষমতা যে পরিমাণ, তার চেয়ে 3-4 গুণ যদি বেশি হয়, তাহলে আপনার শরীরের ক্ষতি হবে না? ঠিক এটাইকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস। কি বলি? অর্থাৎ আমাদের শরীরে অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না, কিন্তু অক্সিজেন শরীরের শক্তি উৎপাদন করার পরে যে পরিমাণ বর্জ্য তৈরি করবে, সেই বর্জ্য যদি আমার প্রোটেকশন ক্ষমতার চেয়ে বেশি হয়, তাহলে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হবে, এবং এটাকেই বলে অক্সিডেটিভ স্ট্রেস। এটাকে কি বলে? এখন আমরা অতিমাত্রায় অক্সিডেটিভ স্ট্রেসের মধ্যে আছি। আমাদের শরীর যে পরিমাণ সইতে পারে তার চেয়ে বেশি, 1000 গুণ বেশি শরীরের মধ্যে অক্সিজেনের বর্জ্য তৈরি হচ্ছে। ঠিক না? কারণ আপনি খাওয়ার ভেজাল খাচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন সেটাও ভেজাল, পানি পান করছেন সেখানে ভেজাল, ফল খাচ্ছেন সেখানে ভেজাল, আপনি যা খাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ভেজাল। ইভেন আপনি এই রুমের মধ্যে যে বাতাস নিচ্ছেন এই বাতাসেও ভেজাল। রাইট? তার মানে আপনার শরীরের মধ্যে বাই প্রোডাক্ট অনেক বেশি তৈরি হচ্ছে, যেটা আপনার বডির প্রোটেক্ট করার ক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি। কারণেই কিন্তু আমাদের শরীরে তখন বর্জ্য বেশি প্রডিউস হচ্ছে, ফ্রি রেডিক্যাল বেশি প্রডিউস হচ্ছে, এবং আমাদের শরীর নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন অক্সিডেটিভ ডিএনএ ড্যামেজ আমাদের বডিতে হয়। দেখেন প্রতিদিন প্রায় 50,000 থেকে 1 লক্ষ বার আমাদের ডিএনএ ড্যামেজের শিকার হয়। কতবার? প্রায় 1 লক্ষ বার প্রতিদিন আমাদের ডিএনএ ড্যামেজের শিকার হয়, প্রায় 1 লক্ষ বার। এই জায়গায় নোভেরাস প্লাস আপনাকে প্রোটেকশন দিবে। এই ড্যামেজের জায়গায় যা আপনি ড্যামেজ হবেন, ড্যামেজকে প্রোটেক্ট করবে এবং রিপেয়ারের কাজটা করবে। এই জায়গায় আপনাকে নিশ্চিত জায়গায় রাখার জন্যই রয়েছে নোভেরাস প্লাস। তো নোভেরাস প্লাস এত সূক্ষ্ম প্রোডাক্ট, এটা আপনার শুধু উপরে না, ভেতরে গিয়ে কাজ করছে। সুতরাং ভেতরের খবর যদি আপনি না জানেন, আরেকজনকে ইন্সপায়ার করবেন কিভাবে? ঠিক কি না? এখন বুঝতে পেরেছেন নোভেরাস প্লাস কত গভীরে গিয়ে কাজ করবে? একেবারে কোষের যেখানে মূল নকশা করা আছে সেই জায়গায় গিয়ে কাজ করবে। ওকে? সুতরাং এই প্রোডাক্ট সম্পর্কে জানতে হলেও আপনাকেও একটু আপগ্রেডেড থাকতে হবে। ঠিক কি না? হ্যালো, নোভেরাসের লোকজন কি আপগ্রেডেড নাকি বিলো গ্রেডেড? কোনটা? হ্যালো, আপগ্রেডেড? কে কে আপগ্রেড? একটু হাত তুলেন। ওকে, যারা আপগ্রেডেড নাই তাদের আপগ্রেডেড হওয়ার জন্যই তো এই পন্থা, নাকি? ছিল না, আরো হয়েছে আজকে এখন আরো হবে, নাকি? সো দ্যাট ইজ গুড যে আপনাদের ভেতরে আশার সঞ্চার হয়েছে, যে আপনারা আপগ্রেডেড হচ্ছেন বা হওয়ার জায়গা আপনারা খুঁজে পেয়েছেন, তাই না? সো নোভেরাসের বাংলাদেশের যারা আছেন হাত ধরে আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছেন, তাদের জন্য একটা হাততালি দেন। যে অক্সিডেটিভ স্ট্রেসের জন্য দেখেন আমাদের কি কি প্রবলেম হয়, আমি কিন্তু বলে দিয়েছি। আমাদের হার্ট অ্যাটাক হবে, আমাদের করোনারি আর্টারি ডিজিজ হবে, অথবা আমাদের হাই ব্লাড প্রেশার হবে। ঠিক আছে? আমাদের কিডনি প্রবলেম হবে, আমাদের ফুসফুসের প্রবলেম হবে, আমাদের অ্যাজমা হবে, ক্যান্সার হবে। রাইট? আমাদের রক্তনালীর যে প্রবলেম, রক্তনালীর মধ্যে চর্বি আটকে যাবে, আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, রক্তনালী আর্টারিওস্ক্লেরোসিস, রক্তনালী শক্ত হবে, হাই ব্লাড প্রেশার হবে, আমাদের ব্রেইনের প্রবলেম হবে, ব্রেন ক্যান্সার, অ্যালঝেইমার, আমাদের ডায়াবেটিস, আমাদের ফ্যাটিক, এজিং, এগুলো আসবে, আমাদের জয়েন্ট পেইন, অসংখ্য। আপনি 1000টা রোগের নাম দেন, যে রোগগুলো আলটিমেটলি এই জায়গা থেকে আসছে। ঠিক কি না? আপনি শুধু আপনার বোঝার সুবিধার্থে নাম দিলেন,
রহিম করিম যদু মধু নাম দিলেন, কিন্তু আসলে সব মানুষ, ঠিক কি না? ঠিক আমাদের শরীরে বোঝার জন্য আপনি রোগের নাম দিচ্ছেন, কিন্তু প্রবলেম একটাই, কোষ ঠিকমতো কাজ করতে পারছে না। রাইট অর রং? আপনি আপনার বোঝার সুবিধার জন্য এক একটা জায়গার এক একটা প্রবলেমের নাম দিয়েছেন, কিন্তু আলটিমেটলি ওই জায়গার কোষগুলো কাজ করতে পারে না, বিধায় এই প্রবলেমটা হয়েছে, ঠিক কি না? সো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, চোখ নষ্ট হওয়া, অসংখ্য প্রবলেম আমাদের চারদিকে আসবে, এবং এগুলো থেকে আপনি কি সলিউশন হচ্ছে, সুপার সলিউশন হচ্ছে হ্যালো। আচ্ছা, মানে রোজায় কি কাতর আপনারা? আচ্ছা, এই প্রোডাক্টের নামটা একটু জোরে বলেন শুনি। নোভেরাস প্লাস। ইয়েস, সো নোভেরাস যা কিছু আপনার জন্য প্লাস, যা কিছু এক্সট্রা দরকার আপনার হেলথকে ভালো রাখার জন্য, সব প্লাস, সব এক্সট্রা অর্ডিনারি জিনিস এখানে দিয়েছেন, রাইট? এখন আপনি কিভাবে প্রতিনিয়ত মাইনাসের দিকে যাচ্ছেন সেটা একটু বুঝেন, তাহলে প্লাস কিভাবে আপনাকে মাইনাসকে মিনিমাইজ করবে সেটা বুঝতে পারবেন, ঠিক কি না? হ্যালো, আমার কথা কি কঠিন লাগছে আপনাদের? আমাদের শরীরে এরকম মানে দেখেন, অক্সিডেশনে যেমন লোহা মরিচা পড়ে, এবং আমাদের শরীরও অক্সিডেশনে এরকম হয়ে যায়। অর্থাৎ 20-25 বছর বয়সে আপনার স্কিন ছিল এরকম, আর আজকে এরকম, যারা একটু বয়স্ক, রাইট? কিন্তু কেন হলো এরকম? অর্থাৎ এই যে লোহা যখন ভালো ছিল তখন কিন্তু মরিচা ছিল না, বাইরে আছে, মরিচা ধরে গেছে, আপনি রং করলে মরিচা থাকে না, আবার নতুন হয়ে যায়, রাইট? এই কাজটা যদি আপনি করতে পারতেন তাহলে আপনার 50-এ এসে এরকম হতো না, হয়তো 80-তে কি হতো, আপনি 50-এ অলমোস্ট এরকম থাকতে পারতেন, যদি আপনি মাইনাসের জায়গায় প্লাস দিতেন, যেটা মাইনাস হয়েছে সেই জায়গায় যদি প্লাস দিতে পারতেন, রাইট? ওকে, হ্যাঁ। তো এই জায়গায় দেখেন, আপনি যদি লোহায় রং করেন, রং আপনাকে হয়তো 10 বছর আপনাকে প্লাসে রাখবে, যদি ইলেকট্রোপ্লেটিং করেন আপনাকে 100 বছর রাখবে, মরিচা ধরতে দিবেন, ঠিক আছে? তো সেটাই জিনিসটা বোঝানোর জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে, যদি রং করে মরিচা রোধ করেন সেটা 10-15 বছর রোধ হবে, ইলেকট্রোপ্লেটিং করলে অলমোস্ট 50 থেকে 100 বছর প্রোটেক্টেড থাকবে। তো নোভেরাস প্লাস হচ্ছে এরকম অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনাকে বছরের পর বছর, মানে যুগের পর যুগ আপনাকে প্রোটেক্টেড রাখবে। দ্যাট ইজ ওয়াই মোর পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে? বাজারে যদি রং থাকে, আপনি ইলেকট্রোপ্লেটিং নিয়ে ঘুরছেন, ঠিক আছে? তা আপনি মোর পাওয়ারফুল, ঠিক আছে? ওকে। এখন এই অ্যান্টিঅক্সিডেন্ট যে এত পাওয়ারফুল, মানে এটা যে ইলেকট্রোপ্লেটিং এর মতো, আমি যে উপমা দিলাম, এটাকে আমি বানিয়ে বলেছি? হ্যালো, না, এটা কিন্তু আমার বানানো কথা না যে আমি মন গড়া এখানে রচনা লিখেছি মনের মাধুরী দিয়ে, নেভার। আই হ্যাভ দ্য প্রুফ, আমার কিন্তু সেই প্রুফ আছে, আমার সেই প্রমাণ আছে, আমি আপনাদেরকে সেটাই দেখাবো। হয়তো আপনারা এই প্রমাণের যে সারমর্ম সেটা বুঝেন না। ক্যাপ ই টেস্টে দেখেন তার হাইয়েস্ট স্কোর, ক্যাপ ই টেস্ট। আপনারা এই ক্যাপ ই টেস্ট কথাটা কি সবাই বুঝেন? হ্যালো, ক্যাপ ই টেস্ট আমি একটু এক্সপ্লেইন করে, এখানে লেখা আছে, তারপর আমি একটু লিখে দিই, মনে থাকবে আপনাদের, রাইট? লিখবো আমি? ক্যাপ, ঠিক আছে? সি তে হচ্ছে সেল, সেল বেসড, হ্যাঁ? এতে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর পি তে হচ্ছে প্রোটেকশন, ই হচ্ছে ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোসাইট মানে হচ্ছে লাল রক্তকণিকা, রেড ব্লাড সেল আমরা যাকে বলি, এটাকে বলে ইরাইথ্রোসাইট। সো ক্যাপ ইট ইজ সেল বেসড অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন, কোষীয় পর্যায়ে অ্যান্টিঅক্সিডেন্টের সুরক্ষা, ঠিক আছে? অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কোষীয় পর্যায়ে সুরক্ষা দিবে কিসে? ইরাইথ্রোসাইট মানে রেড ব্লাড সেলকে
যে প্রোটেকশনটা দেয়, এই প্রোটেকশনের মানদণ্ডে এটার স্কোর হচ্ছে 48 পার ml। হ্যালো, আরো ক্লিয়ার করি, রাইট? আচ্ছা, আপনাকে একজন লোকের ব্লাড প্রেশার আমরা যখন মাপি, তখন আমরা ব্লাড প্রেশার মেপে বলি কি, উপরেরটা যদি 120 থাকে এবং নিচেরটা 80 থাকে, ওকে, নরমাল। কিন্তু আপনাকে যদি বলি যে 120 কি, 120 মিলিগ্রাম, সেন্টিমিটার না মাইল না কি, বলতে পারবেন কেউ? কেউ জানেন না। 120 mm of mercury, 120 mm of mercury, ঠিক আছে? আমি একটু সময় বেশি নেই নাকি? 120 mm Hg, রাইট? মিলিমিটার অফ মার্কারি, অর্থাৎ 120 পারদ স্তম্ভের উচ্চতা। অর্থাৎ যে প্রেসার মাপা হয় ওর ভেতরে যে পারদ আছে, পারদটার স্তম্ভের উচ্চতা যদি 120 মিলিমিটারের সমান হয়, তাহলে এটা নরমাল, উপরেরটা সিস্টোলিক। ক্লিয়ার? সেম জিনিস, যে আপনি এই জিনিসটা যদি না বোঝেন, আমি আবারও বলছি, তাহলে নোভেরাস প্লাস যে সুপার প্রোডাক্ট কেউ বুঝতে পারবেন না যদি ক্যাপি টেস্টের মর্যাদা না বুঝেন। ক্যাপি টেস্ট তার মানে কি, লাল রক্ত কণিকা যদি তাকে নিয়ে একটা টেস্ট ডক্টর, মানে আপনার কেটি জেনসেন আমেরিকায় 1999 সালে প্রথম উনি ল্যাব করেন এই টেস্টের জন্য। কেটি জেনসেন এই টেস্টগুলো করে। তো ওনার এই টেস্টে কি আসে, যে আপনার যদি লাল রক্তকণিকা, আমাদের শরীর থেকে লাল রক্তকণিকা নিয়ে তাকে আলাদা করে এই জুসের মধ্যে প্রোটেকশন, মানে অ্যাডভার্স ওয়েদারের মধ্যে দিয়ে বা খারাপ জিনিস দিয়ে তার মধ্যে এই জুস রেখে তারপরে ব্লাড দিয়ে তাকে টেস্ট করা হয়েছে যে সে প্রোটেকশন লেভেলটা এত থাকে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি বললাম যে এই জ্যাকেট আপনাকে আগুন থেকে প্রোটেক্ট করবে। এখন ওই জ্যাকেটের মধ্যে একজন মানুষকে জ্যাকেট পরিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিলে সে যদি আবার দেখেন যে জীবন্ত ফিরে আসছে, তার মানে কি এই জ্যাকেট আসলে কাজ করে, রাইট অর রং? সেম অবস্থায় আমাদের জীবন্ত রেড ব্লাড সেলকে কালেক্ট করে তারপরে নোভেরাস প্লাসকে দিয়ে তার চারপাশে খারাপ জিনিসকে, মানে যারা খারাপ করবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। দেখা গেছে নোভেরাস প্লাস সবচেয়ে বেশি প্রোটেকশন দিয়েছে, দ্যাট ইজ ক্যাপিটাল। এটা কিন্তু জীবন্ত কোষে করা হয়েছে। এটা করা হয়েছে কোথায়? জীবন্ত কোষে, ইরাইথ্রোসাইট মানে লাল রক্তকণিকায়, ঠিক আছে? যেটার স্কোর 25 হলে স্ট্যান্ডার্ড, 25 কেই নরমাল মানে স্ট্যান্ডার্ড বলা হয়। যদি 25 থাকে তো সেখানে কত আছে? সো দিস ইজ দ্য অনলি সুপার প্রোডাক্ট যার 48 এই ক্যাপি টেস্ট স্কোর। আপনারা যদি অনলাইনে খুঁজে দেখেন এই 48 স্কোর কারোরই পাবেন না, ঠিক আছে? দেখেছেন কেউ কোনোদিন? আপনারা আজকের পর থেকে খুঁজবেন, ঠিক আছে? ওকে, তাহলে আপনার প্রোডাক্ট এটা যে কাজ করে সেটা প্রমাণিত ক্যাপি টেস্টের মাধ্যমে, যে টেস্ট যেটা নিশ্চিত করেছে যে আপনার প্রোডাক্ট কাজ করে। এই নাম, এই যারা বুঝে তাদেরকে যদি এটার উদাহরণ দেন আর কিছু বলার দরকার নেই। সেকেন্ড হচ্ছে ওরাক টেস্ট, অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি, অর্থাৎ আপনার যে পরিমাণ শরীরের মধ্যে অক্সিজেন রেডিক্যাল তৈরি হয়, অক্সিজেনের খারাপ বাই প্রোডাক্ট তৈরি হয়, সেগুলোকে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি। অর্থাৎ আপনার পানি পড়েছে, পানি তোলার জন্য আমরা ওই যে স্পঞ্জ ফেলে দেই, রাইট? স্পঞ্জ দিলে স্পঞ্জ পানি চুষে নেয়, রাইট? এখন দেখা গেল যে পানি স্পঞ্জ দেওয়ার পর স্পঞ্জ মুহূর্তের মধ্যে সব পানি চুষে নিল, তার মানে স্পঞ্জটা অনেক ভালো, রাইট? কিন্তু দেওয়ার পরে যদি চুষতে না পারে তাহলে ওই স্পঞ্জ ভালো না, রাইট? তো তেমনি নোভেরাস প্লাসের এই যে ক্যাপাসিটিটা, অর্থাৎ আমাদের শরীরের অক্সিডেশন যারা করে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার ক্ষমতার স্কোরে তার স্কোর অনেক হাই, ওরাক স্কোর। এবং ওরাক স্কোর পার এমএলএ কত? 9000 ইউনিট। ইয়েস। এবং আমাদের শরীরে এখন যে পরিমাণ ক্ষতি হয় এই অক্সিডেশনের মাধ্যমে, সেটা যদি আমরা 10000 ইউনিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি থাকে এরকম ডোজ আমরা খাই, তাহলে আমরা অপটিমাম লেভেলে থাকতে পারবো। বাট আপনি যদি নোভেরাস প্লাস দিনে 2 বার খান তাহলে কত হবে? এটা 18000 হবে, রাইট?
তার মানে কি আপনার শরীরের প্রোটেকশন ম্যাক্সিমাম লেভেলে থাকবে এবং আপনার হেলথকে রেস্টোর করবে, রাইট? যে কারণে এই দুটো টেস্টই আপনার জন্য একজন ভালো মানুষকে বোঝানোর জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট, বুঝতে পেরেছেন? এই দুইটা এভিডেন্স দিয়ে যদি দেন আর কিছু জানতে চাইবে না যারা জানে আর কি। ওকে, এই দুইটা জিনিস। সুতরাং আপনার জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট দলিল হচ্ছে ক্যাপি টেস্ট এবং ওরাক টেস্ট। এবং আরো হচ্ছে কি এই প্রোডাক্টের সার্টিফিকেশন ইউএসএসডিএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, যেটা এর অর্গানিক প্রোডাক্ট। অর্গানিক বুঝেন আপনারা? অর্গানিক প্রোডাক্টস ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল আমি যদি সার দেই সেটা ন্যাচারাল থাকবে না? তার বীজ সংরক্ষণ থেকে শুরু করে তার গাছ হওয়া, ফল ধরা, ফল সংরক্ষণ করা প্রসেস, মানে ওইখান থেকে এক্সট্রাক্ট নেওয়া পুরো প্রসিডিওরটা যদি কেমিক্যাল মুক্ত হয়, দ্যাট ইজ অর্গানিক, রাইট? সেই অর্গানিক পন্থা এখানে অবলম্বন করা হয়েছে তার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এর ক্ষেত্রে, এবং জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যে পালন করা হয়েছে, এবং হ্যাশপ সার্টিফাইড। হ্যাশপও কিন্তু তার প্রত্যেকটা প্রসিডিওর স্ট্যান্ডার্ড প্রসিডিওর, অর্থাৎ প্যাকেজিং থেকে শুরু করে তার আপনার র কালেক্ট করা প্রত্যেকটা স্টেপে সে মানে তার যে হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস এর যতগুলো প্যারামিটারস আছে সবগুলো সে ফেস করে আসছে অ্যাকুরেটলি, দ্যাট ইজ হ্যাশপ সার্টিফাইড। এবং হ্যাশপ সার্টিফাইড কিন্তু যে কোনো প্রোডাক্ট পায় না, সো দিস ইজ দ্য রেয়ার সার্টিফিকেশন। ওকে, এবং হালাল, ক্যাপি টেস্ট এবং ওরাকের কথা আমি আপনাদেরকে বলেছি। সুতরাং আপনার প্রোডাক্ট ইউএস এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ এবং আপনার প্রোডাক্ট হ্যাশপ সার্টিফাইড, জিএমপি সার্টিফাইড, দিস আর দ্য মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট। এবং সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে ক্যাপি টেস্ট এবং ওরাক টেস্ট। ওকে, ইয়েস। কেউ একজন বলবেন যে এভারেজ প্লাসের যে সার্টিফিকেটের জায়গা থেকে স্ট্রং পয়েন্টগুলো আমাকে এই দিকে না তাকিয়ে একজন বলে, একজন এদিকে না তাকিয়ে নোভেরাস প্লাসে আমি যদি বলি কি স্ট্রং পয়েন্ট আছে যে জন্য আমি বুঝবো যে নোভেরাস প্লাস সবচেয়ে স্ট্রং সুপার ফুড বা সুপার জুস, এটা আমি কিভাবে স্বীকার করব, কিভাবে মানবো? কেউ আমাকে বলবেন, এক কথায় বলতে পারবেন? ক্যাপি টেস্ট আর ওরাক টেস্ট। ইয়েস, ক্যাপি টেস্ট, ওরাক টেস্ট, জিএমপি সার্টিফাইড, ইউএসডিএ অর্গানিক সার্টিফিকেশন আছে এবং হ্যাশপ সার্টিফাইড, রাইট? সো এই কথাগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। এবং কথা বলার সময় যদি আপনার উপস্থাপনায় দৃঢ়তা না থাকে তাহলে যে শুনবে সে মানে আনতে হবে না, সে হলো আপনি যদি বলেন 100 ভাগ সে বিশ্বাস করবে 5 ভাগ আর 95 ভাগে বিশ্বাস করবে না, রাইট অর রং? কারণ সেলিং এর ক্ষেত্রে বায়ার আপনার এনার্জিকে গ্রহণ করবে, অন্য কিছু না, ঠিক আছে? ওকে, নোভেরাস প্লাস আমাদের ডিএনএ রিপেয়ার করবে, ডিএনএ ড্যামেজ প্রোটেকশন করবে। কিভাবে? কারণ তার সেলের পর্দা ভেদ করে নিউক্লিয়াসের ভিতরে গিয়ে রিপেয়ার করার ক্ষমতা আছে, ঠিক আছে? যে কারণে আমাদের ডিএনএ ড্যামেজ করবে, প্রোটেক্ট করবে। এবং ডিএনএ ড্যামেজ যদি প্রোটেক্ট করে কারো কি ক্যান্সার হবে? না। যার ক্যান্সার হয়েছে, যার সেল ভালো সেলগুলো কি ক্যান্সার সেল অ্যাটাক করতে পারবে? না। যে কারণে আপনি ক্যান্সারাস পেশেন্টকেও তার প্রোটেকশন লেভেল, একজন সাধারণ লোককেও তার প্রোটেকশন লেভেলে ম্যাক্সিমাম সাপোর্ট দিতে পারবেন কি দিয়ে? নোভেরাস প্লাস অর্গানিক। এবং আপনাকে যেমন ক্যান্সার থেকে প্রিভেন্ট করবে আলটিমেটলি, বিকজ ক্যান্সার আপনার ব্লাড যদি পিউরিফাইড থাকে তাহলে আপনার বডিতে ক্যান্সার ডেভেলপ করতে পারে না। যেহেতু আপনি নোভেরাস প্লাস যদি কনজিউম করেন তো ব্লাড পিউরিফাইড থাকবে, ব্লাডের পিএইচ নরমাল থাকবে, ক্যান্সার স্প্রেড আউট হবে না। আপনি হার্ট অ্যাটাকের হাত থেকে প্রোটেক্টেড থাকবেন। নাম্বার 1, আপনার হার্ট সেল ক্ষতিগ্রস্ত হবে না। নাম্বার 2, হৃৎপিণ্ডের রক্তনালীর মধ্যে কোলেস্টেরল প্লাগ আপ হতে পারবে না, জমতে পারবে না। আপনার হৃৎপিণ্ডের রিদম স্বাভাবিক থাকবে, কারণ এর মধ্যে অ্যান্থোসিয়ানিন আছে যেটা হৃৎপিণ্ডের রিদম ছন্দকে স্বাভাবিক রাখে। অনেকের কিন্তু হৃৎপিণ্ডের রিদম ঠিক থাকে না, কখনো বেড়ে যায় কখনো কমে যায়, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আপনাকে প্রোটেকশন দিবে। ইভেন আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস বা হৃৎপিণ্ডের রক্তনালীর মধ্যে চর্বি জমে যাওয়া, রক্তনালী শক্ত হওয়ার হাত থেকে প্রোটেক্ট করবে, স্ট্রোক হওয়ার হাত থেকে প্রোটেক্ট করবে। এবং ডায়াবেটিক পেশেন্টের যে প্রবলেমস গুলো হয় সেই প্রবলেমস গুলোর হাত থেকে প্রোটেকশন দিবে। ডায়াবেটিস আমরা বলি সব রোগের মা, ঠিক কি না? ইয়েস। ডায়াবেটিস হলে
আমাদের রক্তে গ্লুকোজ বেড়ে যায় এবং গ্লুকোজ বাড়লে আমাদের নানাবিধ প্রবলেম আসে। স্পেশালি ডায়াবেটিসের কারণে কি হয়, আমাদের বিটা সেলগুলো ড্যামেজ হয়ে যায়। অলমোস্ট 75% ড্যামেজ হওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারি ডায়াবেটিস, রাইট? তো এই বিটা সেলগুলোকে আপনার ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করা এবং যে রক্ত কোষগুলোকে প্রোটেক্ট করার কাজ করবে হচ্ছে নোভেরাস প্লাস। দেখেন, ডায়াবেটিস যখন হয় আমাদের রক্তের এই চিকন রক্ত নালীগুলো ড্যামেজ হয়ে যায়, যে কারণে ভাইটাল অর্গানগুলো আমাদের ড্যামেজ হয়ে যায়। আমাদের চিকন রক্তনালী যেসব জায়গায় আছে সেই সব জায়গায় দেখেন আমাদের ক্ষতি হতে থাকে। আমাদের চোখের যে রেটিনা সেটা ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যায়, চোখ ড্যামেজ হয়, আমাদের কিডনি ড্যামেজ হয়। ডায়াবেটিসে আছে অনেকেই আপনি কেয়ার করে না, আলটিমেটলি কিডনির যে সাকনি গ্লোমেরুলাস এটা ড্যামেজ হয়ে কিডনি ড্যামেজ হয়ে যায়। ডায়াবেটিসের রোগীর কি প্রথমে কি নষ্ট হয়? চোখ, এরপরে কিডনি, এরপরে তার স্নায়ু ড্যামেজ হয়। দেখেন, স্নায়ু রক্ত সাপ্লাই দেওয়া রক্ত নালীগুলো ড্যামেজ হওয়ার কারণে তার স্নায়ু নষ্ট হয়ে যায়, যে কারণে তার অনেক সময় শোধ পায় না, রাইট? এবং দীর্ঘদিন যদি একজন পুরুষ ডায়াবেটিস কন্ট্রোল না করে তাহলে তার যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তার ইরেকশন হয় না। কেন হয় না? কারণ পুরুষের পেনাইল এরিয়াতে যে ব্লাড ভেসেল সেগুলো ড্যামেজ হয়ে যায়। এখন পেনাইল এরিয়াতে ব্লাড ভেসেল যদি ড্যামেজ হয়, ইরেকশন না হতে পারে, তাহলে তার সেক্সুয়াল ক্ষমতা শেষ হয়ে যায়, রাইট? আপনার সুবিধাটা কি? নোভেরাস প্লাসের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে নোভেরাস প্লাস এনজিওজেনেসিস করতে সহায়তা করে, অর্থাৎ রক্তনালীকে পুনরায় গঠন হতে সহায়তা করে। অর্থাৎ এই রক্তনালী আবার যদি গঠন হয় তাহলে সেক্সুয়াল ক্ষমতা তার স্বাভাবিক জায়গায় যাবে, অর্থাৎ এই রক্তনালীকে আবার সে গঠন করবে, যেটা মোস্ট স্ট্রং পয়েন্ট আর কি নোভেরাস প্লাসে। যারা আপনার কাছে আসবে অলরেডি ডায়াবেটিস 7-8 বছর ধরে ভোগার পরে সে সেক্সুয়ালি শেষ, তো তার কি সমাধান নাই? আছে। তার জন্য ভরসার জায়গা হচ্ছে নোভেরাস প্লাস। এই জায়গাটা হয়তো অনেকে খুব হালকা ভাবে নিছেন, বাট আমি আপনাদেরকে বলবো বি সিরিয়াস। কারণ আমি তো অনেক ধরনের পেশেন্ট হ্যান্ডেল করে আমি দেখেছি, অনেকে আছে যে 7-8 বছর সে ডায়াবেটিস কন্ট্রোল করে না, হ্যালো, এবং 7-8 বছরের মধ্যে তার যে বাজে অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু তাকে আপনি পরিত্রাণ দিতে পারবেন নোভেরাস প্লাস দিয়ে, ঠিক আছে? এবং আমি আপনাদের নোভেরাস প্লাস যদি কেউ দিনে 2 বার খায় এবং একটানা ওই পেশেন্টকে যদি অ্যারাউন্ড 4 মান্থ আপনি কন্টিনিউ করেন 2 বেলা, ঠিক আছে, সাথে নোভেরাস ওমেগা থাকবে, রাইট? যদি আপনি এটা কনজিউম করেন, আপনি ক্যান গিভ হিম গ্যারান্টি যে আপনি কাম রাউন্ড, আপনি আবার সুস্থতার দিকে যাচ্ছেন। দ্যাট ইজ ইওর প্রোডাক্ট। বাট আমি কেন জানি না আপনাদের বিশ্বাসের জায়গাটা কেমন যেন দুর্বল মনে হচ্ছে আর কি দুর্বল না শক্ত? হ্যাঁ, আমাদের অ্যালার্জিক রাইনাইটিস থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে। এবং অ্যাজমাটিক পেশেন্ট যারা আছে তারা যদি নোভেরাস প্লাস কনজিউম করে তাহলে অ্যালার্জি থেকে এবং অ্যালার্জিক অ্যাজমা থেকে প্রোটেক্টেড থাকবে। কেন? কারণটা হচ্ছে যখন আমাদের টক্সিক লেভেল বেড়ে যায় ব্লাডে, তখন আমাদের শ্বাস কি বলে আমাদের বডিতে ইমিউনোগ্লোবুলিন বেড়ে যায়, যেটা আমাদের শ্বাসনালীকে সংকুচিত করে ফেলে এবং আমাদের অ্যাজমা ইফেক্ট হয়, ঠিক আছে? আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। তো কন্টিনিউ যদি খায় তাহলে তার ব্লাড পিউরিফাইড থাকবে এবং তার অ্যালার্জিক অ্যাজমা থেকে সে প্রোটেক্টেড থাকবে। ইভেন তার রক্তের যে ফ্যাট লেভেল সেটা রেগুলেশনের মধ্যে থাকবে, তার গাউটি আর্থ্রাইটিস বা জয়েন্ট গেটে বাত থেকে সে প্রোটেক্টেড থাকবে, ইভেন জয়েন্ট পেইন থেকে, কারণ ডিএনএ ড্যামেজ প্রোটেক্ট করলে পেইন থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারবে। এবং হেডেক, ফ্যাটিকনেস, যদি আপনি এটা কনজিউম করেন দেখবেন আপনার কিন্তু হেডেক বা আপনার যে ফ্যাটিকনেস, যে অবসন্নতা, সেটা দূর হবে এবং লিভারকে পিউরিফাইড রাখবে, ভালো রাখবে, আপনার বডির এনার্জি লেভেল বাড়াবে, আপনার মাসেলে, মাংসপেশিতে মাইটোকন্ড্রিয়ার যোগান বাড়িয়ে দিয়ে আপনাকে এনার্জেটিক করবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কারণ আপনার ইমিউন সেলকে শক্তিশালী করবে এবং স্কিনের সৌন্দর্য বাড়াবে, রাইট? আমাদের যে কোলাজেন
চামড়ার যে বেসিক যে বুনন যেটা হয় কোলাজেন দিয়ে, এই কোলাজেন তৈরি করতে সহায়তা করবে এবং ব্রেস্ট ক্যান্সার থেকে প্রোটেক্ট করবে। ইভেন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে যদি দেন এবং ডোজটা একটু বাড়িয়ে দিবেন, তখন যদি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে দেন ডোজ, নর্মাল ডোজ যদি 2 বেলা দেন তাকে 3 বেলা দিবেন 30 ml করে এবং কন্টিনিউ চলবে 3 মান্থ। আপনি দেখবেন তার এটা মানে অন্য জায়গায় আর স্প্রেড আউট হচ্ছে না এবং আস্তে আস্তে সেটা কমতে থাকে। বুঝতে পেরেছেন? হ্যালো। Yes. এবং আমাদের রেটিনোপ্যাথি থেকে আমাদের মানে অর্থাৎ ম্যাকুলার ডিজেনারেশন থেকে প্রোটেক্ট করবে, আমাদের গ্যাংগ্রিন হওয়ার হাত থেকে প্রোটেক্ট করবে এবং অ্যালজাইমার ডিজিজ থেকে আমাদেরকে প্রোটেকশন দিবে এবং আমাদের আয়ু বাড়িয়ে দিতে সহায়তা করবে, সার্টুইন জিন এর অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে এবং আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে। আমরা এত বেশি ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করি, মোবাইল, ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, রাইট? এগুলো আমাদের কি করে, আমাদের শরীরের যে সেলকে ড্যামেজ করে, স্পেশালি বাচ্চাদের ব্রেন সেলকে খুব বেশি ড্যামেজ করে। ঠিক আছে, এই জায়গা থেকে আপনাকে প্রোটেকশন দেবে হচ্ছে কে দিবে? Plus. সো নুভেরাস প্লাস আমাদের প্রতিদিনই সবার খাওয়া উচিত, ঠিক কি না? Yes. সেহরি এবং ইফতারের সময়, নাকি? রোজার মধ্যে, আর অন্য সময় সকাল বিকেল, রাইট? অসুস্থ যারা, তাদেরকে, যারা ক্যান্সার পেশেন্ট তারা যদি খায়, যারা কেমোথেরাপি নিচ্ছে তারা যদি খায়, তাহলে কেমোর যে অ্যাডভার্স ইফেক্ট আছে সেটা থেকে সে বাঁচবে। মানুষ ক্যান্সারে যতটা না মারা যায়, কেমোথেরাপিতে তার চেয়ে বেশি মারা যায়, রাইট? তো অনেক পেশেন্ট আছে কেমোথেরাপি সহ্য করতে পারে না, রাইট? ওই পেশেন্টগুলোকে যদি আপনি জাস্ট তাকে বলেন আপনি নুভেরাস প্লাস সাথে আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট করেন, আমার কোনো আপত্তি নাই, বাট নুভেরাস প্লাসটার সাথে একটু খেয়ে যান, আশা করি আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। ঠিক আছে? আপনি কেমোথেরাপি দিয়ে যেখানে অনেকবার দিতে হতো সেখানে হয়তো আপনার কেমোথেরাপির ডোজ কমে আসবে। ঠিক আছে? ক্লিয়ার? সো আমরা প্রতিদিন 30 ml করে 2 বার আমরা কনজিউম করব, বাট ক্যান্সার পেশেন্টদেরকে ডোজটা আমরা 3 বার করব মিনিমাম। ঠিক আছে? ওমেগা একটা অক্ষর বর্ণ, এটা গ্রিকদের একটা অক্ষর, সবচেয়ে শেষ অক্ষরের নাম হচ্ছে ওমেগা।